আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? তো আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো সুস্থ থাকুন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি, আল্লাহর কাছে শুকরিয়া। আজকে আমি আপনাদের সামনে ভেন্ডি ভাজি করব। তো আমি ভেন্ডিতে এখন আমি পেঁয়াজ, লবণ, কাঁচামরিচ ফালি করে রেখেছি, আমি এগুলি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব, সামান্য একটু। তারপর আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এটা চুলাতে বসিয়ে দিয়েছি। ভেন্ডি ভাজিটা এখন আমি একটু ঢেকে দেব। ভেন্ডিটা আমি নেড়ে দিচ্ছি। দেখুন, ভেন্ডি তো অনেক আঠা ছেড়ছে, কিন্তু আস্তে আস্তে দেখা যাবে যে ভেন্ডি রান্না করে দেখুন কেমন আঠা ছাড়ছে। এগুলো আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে সব আটা। একদম ভাজিটা আমাদের ঝরঝরা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি সরিষার তেল দিয়ে রান্না করছি। সরিষার তেলে সব কিছু রান্নাটাই স্বাদ হয়, মজা হয়। যারা নতুন খাবেন তারা হয়তো ভাবেন যে সরিষা তেলের তরকারিটা গন্ধ করে। প্রথমে একটু খারাপ লাগবেই, কিন্তু দুই একদিন রান্না করলে অভ্যাস ভালো হয়ে যাবে। কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের জন্য উপকারিতা আসবে, গ্যাস্ট্রিক হবে না এবং ফ্যাটি লিভার হবে না, শরীরে চর্বিটা হবে না। সব কিছু থেকে আপনি বিরত থাকবেন। আল্লাহর মতো আশা করছি ভালোই থাকবেন, গ্যাসের ওষুধও খেতে হবে না। তো আমি ভাজিটা আবারও ঢেকে দিচ্ছি। দেখুন, অনেকটা ভেন্ডি থেকে আটা নেই, এখন ঝরঝরা হচ্ছে। ভেন্ডিটা আরও ঝরঝরা হবে। দেখুন, একটা ঝরঝরা হয়ে গেছে, আটা কমে গেছে। ভেন্ডি আঠালো হলে ভালো লাগে না খেতে, ঝরঝরাটাই ভালো লাগে। দেখুন, ভেন্ডি ভাজিটা একদম ঝরঝরা হয়েছে, কোনো আঠালো নাই, খুব সুন্দর হয়েছে। আঠালো সব নষ্ট হয়ে গেছে, এখন ঝরঝরা হয়ে গেছে ভেন্ডিটা। সবাই ভালো থাকবেন, দোয়া করছি সবার জন্য। আপনারা আমার জন্য দোয়া করুন, এই প্রত্যাশায় রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।